আব্দুল্লাহ এবার জিজ্ঞেস করে, কে গো তুমি, কি তোমার পরিচয়? এত মায়া, এত মধু, এত জাদু কেন এই নামে? এই নাম কার নাম? কার নাম তুমি জপতেছো? দরবেশ তখন আওয়াজ দিয়া বলতেছে, যুবক বালক বস, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বলে, আমার পরিচয় পরে দিয়ে আগে আপনার পরিচয় দেন। আমি বড় অস্থির হয়ে গেছি, আমি বড় অস্থির হয়ে গেছি, আপনি আগে বলেন আপনি কে, আর এই কার নাম আপনি এইভাবে জপতেছেন? এই নামে এত মায়া, এত মধু, এত জাদু কেন? তখন দরবেশ বলতেছে, বাবা আমি হলাম ঈসা নবীর ধর্মের অনুসারী একজন লোক। আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমি মূর্তিরও খোদা মনে করি না, আমি বাদশারও খোদা মনে করি না। আমি মনে করি খোদা আমার মালিক, আমার খালিক হলেন আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আমারে তোমারে বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি, পয়গম্বর যিনি পাঠাইছেন, সমস্ত পয়গম্বর যিনি পাঠাইছেন, তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো তার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাকের পরিচয় তুলে দুইরা তিনি বলতেছেন, যে এই নাম তুমি শুনছো, এই নাম হলো আমার মালিকের নাম, এই নাম হলো আমার রবের নাম, এই নাম হলো আমার মাশুকের নাম। আব্দুল্লাহ তখন বলতেছে, তাহলে এবার আমার পরিচয় শোনো। আমার নাম হলো আব্দুল্লাহ তামের, আমাকে বাদশাহ আনছে, জ্যোতিষী বানাবে, গণক বানাবে। আমি গণকের কাছ থেকে গণনা শিখি, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখি। এক পর্যায়ে আমি হব চিফ অ্যাডভাইজার, আমাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানাবে, আমার কথা মতো বাদশাহ চলবে। এজন্য আমার বাপমার কাছ থেকে সে নিয়ে আসছে, রাজদরবারে থাকি, আর প্রতিদিন ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর কাছ থেকে আমি তন্ত্রমন্ত্র শিখি, এই রাস্তা দিয়েই যাই। আজ আমি এই আওয়াজ পেয়ে আপনার কাছে আসলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও। বাদশা যদি জানতে পায় তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে। কাজটা ভালো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে তুমি বাদশার কাছে যাও, দেরি হয়ে গেলে সমস্যা। আব্দুল্লাহ তখন বলতেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভুল করলাম কি শুদ্ধ করলাম, আমি এত কিছু বুঝি না। ও আল্লাহর বলি, তবে আমার এতটুকু বুঝতে বাকি নাই, আমি যেখানে এসেছি ভুল করে আসি আর যাই না, বুঝে আসি, আমার আশাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। মনে হয় আমার কপাল বুঝি খুলে গেছে। আমি যেই নাম আপনার জবান থেকে শুনেছি, এই নাম আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায় দেন। যতক্ষণ পর্যন্ত আমি এই নাম হৃদয়ে আমি লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি দিলে শান্তি পাবো না। এ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, এ অন্য মনস্ক হয় না, দিলটা দিয়া শোনো, দিলের কান দিয়া লক্ষ্য করে শোনো। আব্দুল্লাহ তামের তখন কয়, আমার এই নাম শিখাইতে হবে। আল্লাহর ওয়ালি কয়, না না বাবা, এমনটা করো না, এমনটা করা ঠিক না, তুমি চলে যাও। আব্দুল্লাহ কয়, আমি কখনো যাব না, আমাকে এই নাম যদি না শিখার আমি যাব না, আমাকে এই নাম না শিখাইলে যাব না। তখন আল্লাহর ওলি ওই কথা, তখন আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে বলতে পারি, শিখাইতে পারি, কিন্তু ওয়াদা করো এই কথা কারো কাছে বলবা না। আব্দুল্লাহ তামের কয়, ঠিক আছে আমি বলবো না, কারো কাছে বলবো না, গোপন রাখবো। ভাইরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালেমা পড়ে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শিখায় দিলেন। আল্লাহর ওলির নজর আব্দুল্লাহর উপরে যায় পড়লো, সাথে সাথে আব্দুল্লাহ নিজেও আল্লাহর ওলি হয়ে গেল। ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের নেক নজর, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা বহু ফায়দা হয়, নেক নজরের দ্বারা বহু মানুষ
সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইয়া যায়। ভাইয়ের জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে পরে, আল্লাহওয়ালাদের কাছে গেলে পরে তখন নিজেও আল্লাহওয়ালা হওয়া যায়। মাটি যদি ফুল গাছের সাথে থাকার কারণে, দীর্ঘদিন ফুল গাছের সাথে থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি আল্লাহওয়ালাদের সোহবতে যাও তাহলে তোমার মধ্যেও আল্লাহওয়ালাদের বিলায়াত আর কারামত আর বুজুর্গি চলে আসবে। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সংক্ষেপে বলে যাই, সে শুধু ওলি হয়েছে তা না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া। এ ভাই, এইবার দেখা গেল কি আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া দেরি হয়ে গেল ওই দিন পৌঁছতে। জ্যোতিষী বলতেছে, কিরে আব্দুল্লাহ, আজকে দেরি হলো কেন? একটু রাস্তায় অসুবিধা ছিল, সমস্যা হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, দরবার থেকে বের হতে দেরি হয়েছে। এরকম মিথ্যা কথা বলে বলি জ্যোতিষীকে বুঝতে দিল না সে কি শিখতেছে। এইদিকে জ্যোতিষী তারে তন্ত্রমন্ত্র শিখায়, আর ওই আল্লাহওয়ালা দরবেশ আব্দুল্লাহকে আল্লাহ নামের জিকির শিখায়। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন চলছে। একদিন আব্দুল্লাহ সে রাস্তা দিয়ে যায়, মানুষজন তারা দূর থেকে ধমক দিয়া কয়, আব্দুল্লাহ আসবি না। ওই যে রাস্তার মাঝখানে বিশাল এক অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ যাইতে পারে না। দুনো দিকের মানুষ দুই দিকে দাঁড়ায় আছে। রে আব্দুল্লাহ, তুই সামনে আসবি না? আব্দুল্লাহ কয়, আজকে এই সুযোগ পাইছি, আজকে আমার জীবনের সুযোগ তৈরি হয়েছে। জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ নামের জিকির সত্য, আজকে প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আব্দুল্লাহ ভয় পায় না, ভয় পাওয়ার কোনো কারণ না। যার অন্তরের মধ্যে ইমানের নূর জাগ্রত হয়, যার অন্তরে হালাওয়াতে ইমান পয়দা হয়, যে মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে যায়, উলায়াত যার হাসিল হয়ে যায়, সে গায়রুল্লাহর কোনো ভয় তার অন্তরে থাকে না, মাখলুকের কোনো ভয় থাকে না, ভয় থাকে শুধুমাত্র খালিকের। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় তাদের নাই। এজন্যই আব্দুল্লাহর মনের ভিতরে ওই বিশাল অজগর সাপের কোনো ভয় ভীতি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। অতএব তোমরা যদি আখিরাতের কাম করো, তামাম দুনিয়া তোমাদের গোলামি করবে। আখিরাতের কাম যদি তোমরা করো, গোলামি করবে তামাম দুনিয়া। বাঘ তোমার গোলামি করবে, সাপ তোমার গোলামি করবে, আসমান জমিন তরুলতা পশু পাখি দেও দানব সব তোমার গোলামি করবে যদি তুমি আখিরাতের কাম করো। কারণ আল্লাহ তোমার বানাইছেন আখিরাতের জন্য, আর দুনিয়া বানাইছেন তোমার গোলামির জন্য। এজন্য আমরাও তো দেখতে পাই যারা আখিরাতের পাগল ছিলেন, তামাম দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। হ্যাঁ এ ভাই, আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি, আল্লাহর ওলি তিনি তো আখিরাতের পাগল।
আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আইসা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা, রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল, রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করা রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তারে আগায়া দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যেই বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তারে জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। मैं तालिम मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दरुद जखा गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम। এ ভাইয়ের জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি গোড়ার পিঠে সওয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন। দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখে গোড়ার পিঠ থেকে তিনি নামলেন, আর মনে মনে ভাবলেন, মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদের এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমারে বানায় নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি? কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও, আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাঘিনী আস্তে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন, যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে বান্দা। ওই যে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ তামেরকে তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয় আজকে প্রমাণ করার সুযোগ,
জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ দুইটা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারল, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাত থাম থাম, বুঝেছি, আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক, তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয়, তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ঢিল মারলো, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়লো। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল। মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো। মানুষজন ডাক দিয়া কইরে, আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয়, ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো, বাঘটা আস্তে করে ভাগতে শুরু করলো। ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল। আজও গেল, কালও গেল, রাস্তা পরিষ্কার। মানুষজন কয়, আব্দুল্লাহ রে, কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো? কি মন্ত্র তন্ত্র শিখতেছো? এ আব্দুল্লাহ, একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শিখাও না, আমাদের একটু উপকার করো না। অমুকে কয় আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা, অমুকে কয় আমার ওই জন্মগত একটা রোগ। এ আব্দুল্লাহ একটু দে না, দে না, দে না বাবা, একটু দে না। পানি পড়া দে, ভালো হয়ে যায়। হাত দিয়ে মুইসা দে, ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ রোগী ভালো হয়ে যায়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নে। চারদিকে আব্দুল্লাহ সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। বাদশার দরবারে একজন মন্ত্রী আছিল, কানা মন্ত্রী। ওই কানা মন্ত্রীর কানেও গেল। আব্দুল্লাহ অন্ধ রোগীরে ভালো করে, আব্দুল্লাহ কুষ্ঠ রোগীরেও ভালো করে দেয়। এই খবর যখন কানা মন্ত্রীর কাছে যায় বসলো, কানা মন্ত্রী মনে মনে কয়, তাহলে আমারও তো একটা সুযোগ যায়, বাতিজার কাছে একটু যাই। রাতের অন্ধকারে কানা মন্ত্রী কয়, বাতিজা, মনে বড় আশা নিয়ে আসছি রে বাবা। আল্লাহর দুনিয়াটা কোনোদিন দেখলাম না, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর তাও দেখলাম না, জানলাম না। চোখ নাই যার দুনিয়া কিছুই নাই, অমূল্য সম্পদ হলো চোখ। এই চোখের জ্যোতি যার নাই, সে তো কিছুই পাইল না, কিছুই দেখলো না। নিজের চেহারাটা পর্যন্ত আজও কোনোদিন দেখলাম না, মা বাবার চেহারা কোনোদিন দেখলাম না। বাবা আব্দুল্লাহ একটু দে না, এ বাবা একটু সুযোগ করে দে না। এজন্যই রে ভাই, অন্ধ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবী একজন মানুষ। অন্ধ মানুষকে কোনোদিন ঠাট্টা করো না, মজাক করো না। অন্ধ মানুষকে রাস্তা দেখায় দিলে পরে আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়, আসান হয়। অন্ধ মানুষকে হাতে ধইরা রাস্তা পার করায় দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ দুনিয়াতে তার মতো অভাবী আর কেউ নাই, যে নিজের চেহারাটা পর্যন্ত দেখলো না, নিজের সন্তান বিবি বাচ্চা বাপ মার চেহারাটা দুনিয়াতে দেখলো না। আল্লাহর দুনিয়ার রং, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সে বিন্দু পরিমাণও বুঝলো না, দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মানুষটা, অন্ধ মন্ত্রী যায় যখন আব্দুল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আব্দুল্লাহ দে না, একটু আমার চোখটা একটু ভালো করে দে। তুই নাকি কি তন্ত্র মন্ত্র শিখতেছ, জ্যোতিষীর কাছ থেকে কি জানি তুমি শিখতেছ, ওই মন্ত্র বই একটু ফু দে না বাবা, একটু ফু দে।
আব্দুল্লাহ কয় তন্ত্র মন্ত্র ফাও ভুয়া। ও কোস কি তন্ত্র মন্ত্র যদি ভুয়া হয় তাহলে তোর হাতের ছোঁয়ায় মানুষ ভালো হয় কেমনে, কুষ্ঠরোগী ভালো হয় কেমনে, তুই কি যেন ফু দেস, ফু দিলে পরে সাপ মরে যায়, বাঘ মরে যায় কেমনে, তাহলে এটা কিসের মন্ত্র? আব্দুল্লাহ কয় চাচা এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এই ফুটা হলো আমার মালিকের নাম, আমার মালিকের নাম ইসমে আজম আল্লাহ। কয় মালিক আবার কি? আব্দুল্লাহ কয় তোমার মালিক যিনি আমার মালিক তিনি, বাদশার মালিক যিনি তোমার আমার মালিকও তিনি, তামাম কায়নাত সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন তোমার আমার মালিক, যার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ক্ষমতায় তোমার চোখ ভালো হয়েছে। এই কথা বলতেই তখন ওই লোকটায় তখন বলতেছে মন্ত্রী, এরে আব্দুল্লাহ কার নাম নিয়ে তুমি ভালো করো, আমার এত জানার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা ভালো করে দাও, যেভাবে খুশি করো। আব্দুল্লাহ তখন বলতেছে চাচা যান, একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহর কাছে চাইব তোমার সুস্থতার জন্য, বাকি মঞ্জুর করার দায়িত্ব, মঞ্জুর করার বিষয়গুলো আল্লাহর। আল্লাহ যদি চায় তাহলে তুমি সুস্থ হবে, আমি শুধু আল্লাহর কাছে একটু চাইব, আল্লাহ যদি না চায় সুস্থ হতে পারবে না। কয় জন্য কি করা লাগবে? কয় আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান, তুমিও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে চাচা। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর উপর যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপর যদি ঈমান আনো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশটা আল্লাহ পাক তখন কবুল করবে। অতএব তোমাকে ঈমান আনা লাগবে। কানা মন্ত্রী কয় আমার চোখ নাই, অর্থাৎ আমার জীবনই নাই, ঈমান আনলে যদি চোখ ফিরে পাই তাহলে কোনো আপত্তি নাই। বাবা আব্দুল্লাহ আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পাঠ করে সেও মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ চোখের মধ্যে হাত বুলায় দিল, মুহূর্তের ভিতরে জন্মন্ধ মানুষটা আবার চোখ ফিরে পাইল, জন্মন্ধ মানুষটা চোখ ফিরে পাইল। পরের দিন সকালবেলা বাদশা তার মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে বসা, একজন একজন করে বাদশা মত নেয়। যখন কানা মন্ত্রীর কাছে আসে, বাদশা কয় কিরে কানা একটু বল তোর মধ্যে। এমনি কানা মন্ত্রী কয় বাদশা যাব না, কানা বইলেন না, একটু ভালো করে দেখেন। বাদশা তাকায় দেখে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বড় বড় চোখে তাকায় আছে। কিরে তোর চোখ ভালো হইলো কেমনে, চোখ পাইলে কেমনে? কয় আমার মালিক দিছে, আমার মালিক। বাদশাহ কয় তোর মালিক আবার কেডা? তোর মালিক তো আমি। তুমি আমার মালিক? তুমি আমার মালিক সম্পূর্ণ ভুয়া মালিক, আমার আসল মালিক হলেন আমার আল্লাহ। যেই মালিক তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে, আসমান জমিন বানাইছে। ঈমান যার অন্তরে একবার ঢুকে যায় সেটারে গোপন রাখা যায় না রে ভাই, যত চেষ্টাই তুমি করো না কেন। কারণ সূর্যের পাওয়ারের চেয়েও ঈমানের পাওয়ার অনেক গুণ বেশি। সূর্যের আলো যেমন ভাবে কোনোভাবেই সেটা গোপন রাখা যায় না, সূর্যের আলো আটকা রাখা যায় না। পৃথিবীর পূর্ব আকাশে সূর্য উঠলে পরে সূর্যের আলো কেউ আটকায় রাখতে পারে না, পৃথিবীটা আলোকিত করে দেয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের অন্তরের মধ্যে যখন ঈমানের নূর অন্তরে ঢুকে যায়, তখন এই নূরটারও কোনোদিন চাপায় রাখা যায় না, সূর্যের আলোর মতোই সেটা বেরিয়ে যায়।